নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো বাস্তুতে কোন দিকে সমস্যা থাকলে আমাদের স্বাস্থ্যঘটিত প্রবলেম চলে আসে, আমাদের রোগ হয়, আর সেই রোগের হাত থেকে মুক্তি পেতেও কিন্তু আমাদের প্রবলেম ফেস করতে হয়। তো আলোচনার মূল বিষয়বস্তু থাকবে কোন দিকে সমস্যা থাকলে আমাদের রোগ হতে পারে, স্বাস্থ্যের দিক থেকে রিকভারি হতে প্রবলেম হয়, একই সাথে এর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যারা বাস্তু বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো আপনার বাস্তুতে কোন দিকে সমস্যা রয়েছে এটা বিচার করার জন্য আপনার 4টি নয় 16টি দিকের কিন্তু জ্ঞান থাকা প্রয়োজন। তো আপনার যে সম্পূর্ণ বাস্তু, এই বাস্তুটাকে যদি 16টি ভাগে ভাগ করা হয়, সেক্ষেত্রে একদম উত্তরের যে পরের অংশটা, অর্থাৎ উত্তর উত্তর পূর্ব, এখানে দেখতেই পাচ্ছেন NNE, আপনার বাড়ির যে মিডল পয়েন্ট, অর্থাৎ আপনার বাড়ির যে একদম মধ্যম অংশ, সেখানে যদি আপনি কম্পাস ফেলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়ির উত্তর উত্তর পূর্ব দিকটা ঠিক কোনখানে। এখন আপনার বাড়ির যে প্রপার উত্তর উত্তর পূর্ব দিক, সেখানে যদি টয়লেট থাকে, কিচেন থাকে, সেফটি ট্যাঙ্ক থাকে, লাল কালার থাকে কিংবা হলুদ কালার থাকে, অ্যান্টি কোনো এলিমেন্ট যদি এই অংশে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম আসবেই আসবে। কারণ উত্তর উত্তর পূর্ব দিক থেকেই বিচার করা হয় আমাদের হেলথ, আমাদের রিকভারি, ডক্টর, আমাদের হিলিং। তো এই সমস্ত দিককে কিন্তু এই দিকটা থেকে বিচার করা হয়। তো এই দিকটা যদি ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম আসবেই আসবে, আর সেটা রিকভার হতেও কিন্তু আপনাদের প্রবলেম নিশ্চিতভাবে দেখা দেবে। অর্থাৎ এই দিকে সমস্যা থাকলে কিন্তু ডাক্তার দেখানোর পরও সেই রোগ আপনাদের সারতে অসুবিধা হতে পারে, ডাক্তার ভুল চিকিৎসা করতে পারে। একই সাথে এর পরের যে অংশটা, অর্থাৎ NE, উত্তর পূর্ব, এই দিকেও যদি আপনার টয়লেট চলে আসে, আপনার কিচেন চলে আসে, এই দিকেও যদি লাল হলুদ কালার চলে আসে, অ্যান্টি কোনো এলিমেন্ট চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে মারাত্মকভাবে প্রবলেম দেখা দেবে। উত্তর পূর্ব দিকে যদি কোনো প্রবলেম আসে, সেক্ষেত্রে শুধুমাত্র যে স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম আসবে সেটাই নয়, মানসিক দিক থেকেও কিন্তু একদম বিপর্যস্ত হয়ে পড়বেন। মেন্টাল স্টেবিলিটির জায়গাটা কোনোভাবেই ভালো হবে না। অনেক ক্ষেত্রেই এটা দেখা গেছে, অনেক ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে, যে সমস্ত বাস্তুতে প্রপার উত্তর পূর্ব দিকে টয়লেট রয়েছে কিংবা কিচেন রয়েছে, সেই বাড়িতে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা 90%। সেই বাড়িতে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক অংশে বৃদ্ধি পায়। আর সেই বাড়িতে সবসময় কোনো না কোনো দিক থেকে স্বাস্থ্যঘটিত প্রবলেম কিন্তু লেগেই থাকে। তো স্বাস্থ্যের দিক থেকে এবং মানসিক দিক থেকে ভালো থাকার জন্য সবসময় মাথায় রাখতে হবে আপনার বাড়ির উত্তর উত্তর পূর্ব এবং উত্তর পূর্ব এই দুটি জোনে যেন কিচেন না আসে, টয়লেট না আসে, সেফটি ট্যাঙ্ক না আসে, লাল হলুদ কালার না আসে, অ্যান্টি কোনো এলিমেন্ট যাতে এই অংশে না চলে আসে। না হলে কিন্তু শারীরিক এবং মানসিক দিক থেকে প্রবলভাবে আপনি বিধ্বস্ত হবেন, কোনোভাবেই স্বাস্থ্য আপনাদের ভালো হবে না, আর মানসিক স্টেবিলিটির জায়গাটা কোনোদিনও ভালো হবে না। আপনি পজিটিভ কিছু ভাবতেই পারবেন না, আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো যেন কোথায় হারিয়ে যাবে। কিছু পরিবার আছে, দেখবেন বাইরে যাই হয়ে যাক না কেন তাদের কিচ্ছু যায় আসে না, তারা আনন্দ করতেই জানে না, উদ্যম আশা কোনো কিছুই তাদের মধ্যে নেই, আর স্বাস্থ্যের দিক থেকে ভোগান্তি লেগেই আছে। তাহলে জানবেন এই দিকটাতে নিশ্চিতভাবে প্রবলেম রয়েছে। কিছু ক্ষেত্রে এমনটাও দেখা যায় যে তাদের উত্তর পূর্ব দিকে টয়লেট নেই, কিচেন নেই, অ্যান্টি কোনো এলিমেন্ট নেই, উত্তর পূর্ব দিকেও নেই, তবুও সেই বাড়িতে স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম রয়েছে। অনেক ক্ষেত্রেই এটা দেখা যায় যে বাড়িতে বেডরুমের নিচে কিচেন থাকে, সেই বাড়িতেও কিন্তু স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম থাকেই থাকে। অর্থাৎ কিচেনের উপরে কিন্তু বেডরুম করা কোনোভাবেই চলবে না। অনেক ক্ষেত্রে বাস্তুদোষ এইভাবেও তৈরি হয় যে কিচেন এবং টয়লেট একই দেওয়ালে, সেক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম আসে। কিছু কিছু ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে এবং উত্তর উত্তর পূর্ব দিকে যদি শোয়ার ঘর হয়, বিশেষ করে আপনার মাথাটা যদি থাকে, সেক্ষেত্রেও স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো প্রবলেম কিন্তু লেগেই থাকে। তো এই সমস্ত দিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে।
এখন কোথায় আপনার টয়লেট আছে, কোথায় আপনার কিচেন আছে, সেটা আপনি ভালো বুঝতে পারবেন। আপনার বাড়িতে যদি এই সমস্ত দিকে থাকে, সেক্ষেত্রে উত্তর পূর্ব দিকে যদি টয়লেট চলে আসে, সেক্ষেত্রে সেটা আপনাকে সরাতেই হবে। কোনো রকম কোনো রেমেডি ব্যবহার করে কিন্তু এর থেকে আপনি পরিত্রাণ পাবেন না। সেক্ষেত্রে উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে যদি টয়লেট থাকে, তার চারদিকে নীল টেপ আপনি লাগিয়ে দিতে পারেন। অবশ্যই সেটা যেন 4 ইঞ্চি হয়। একই সাথে উত্তর পূর্ব দিকে যদি কিচেন থাকে, সেক্ষেত্রে একটা সবুজ পাথর আপনি আপনার যে ওভেন তার তলাতে আপনি ব্যবহার করতে পারেন। তবে আবারও বলছি, পরিমাপ যেন সঠিক হয়, অর্থাৎ আপনার বাস্তুকে সঠিকভাবে পরিমাপ করার পরেই যেন রেমেডি ব্যবহার করা হয়, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যে রোগ আপনার হয়নি সেই রোগের ওষুধ যদি আপনি খেতে শুরু করেন, সেক্ষেত্রে রোগ তো সারবেই না, প্রবলেম কিন্তু আবার বেড়ে যাবে। তো সবসময় লক্ষ্য রাখবেন, আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে টয়লেট না থাকে, কিচেন না থাকে। আপনার বাড়িতে এই সমস্ত দিকে যেন লাল রং না থাকে, হলুদ রং না থাকে, কোনো ভারী দ্রব্য যেন এদিকে না থাকে, কোনো দাহ্য পদার্থ যেন এদিকে না থাকে। তো আপনার বাস্তুতে ছোট ছোট এই সমস্ত সংশোধন করেই কিন্তু স্বাস্থ্যের দিক থেকে আপনি মুক্তির পথ পেতে পারেন। স্বাস্থ্যঘটিত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি মুক্তির পথ অবশ্যই পেতে পারেন। মানসিক দিক থেকেও সুখ শান্তির জায়গাটাকে আপনি বেটার করতে পারেন। তো এই ছিল আজকের একটি ছোট্ট আলোচনা। আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ থাকবে। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বাস্তু সংক্রান্ত কি বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন, সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।